হ্যালো এভরিওয়ান। সো কাজ করার সময় হঠাৎ মনে হলো ছোট একটা ভিডিও বানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শপিফাইতে ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করার জন্য লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করবেন। তো চলুন শুরু করা যাক। সো এটা হচ্ছে আমার একটা স্টোর, আমি এটাতে কাজ করব এবং এটার আমি একটা লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করবো যেন আমি আমার কম্পিউটার থেকে সরাসরি এটার কোডে অ্যাক্সেস নিতে পারি। সো তার জন্য শপিফাই একটা অ্যাপ তৈরি করছে যেটা হচ্ছে থিম অ্যাক্সেস নামে। তো বেসিক্যালি এই অ্যাপটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিবে আপনার শপিফাই এর স্টোর ফ্রন্টে অ্যাক্সেস নেওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল এটা ইনস্টল করে নিতে হবে। সো ইটস রিডাইরেক্টিং। ওকে, সো ইনস্টল হবে অ্যাপটা। ওকে, সো আমাদের ইনস্টলেশন প্রসেস ডান। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ইমেলে একটা পাসওয়ার্ড পাঠাতে হবে এই স্টোরের জন্য। তো আমি ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করব। ক্রিয়েট এ প্লাস পাসওয়ার্ডে ক্লিক, ডেভেলপার নেম এখানে আপনি আপনার নামটা দিতে পারেন, ডেভেলপার ইমেল এখানে আপনি যে ইমেলে পাসওয়ার্ডটা রিসিভ করতে চান ওই ইমেলটা এখানে দিবেন। ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকুক। ক্রিয়েট পাসওয়ার্ড। সো এটা দেখাচ্ছে একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের মেলে একটা পাসওয়ার্ড চলে গিয়েছে। সো আমি মেলটা চেক করে আপনাদেরকে জানাচ্ছি। সো আমি পাসওয়ার্ডটা রিসিভ করেছি। আপনারা শপিফাই থেকে ঠিক এরকম একটা মেল পাবেন যেখানে গেট পাসওয়ার্ড নামে একটা বাটন থাকবে। যখন গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন এটা আপনাদেরকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে যেখানে পাসওয়ার্ডটা থাকবে। শো পাসওয়ার্ড, জাস্ট এটা একবারই দেখাবে। আপনি যখন শো পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে কোথাও নোট নিয়ে রাখবেন। সো show password, this is my password and I will note it in the notepad. So এই ট্যাবগুলো দরকার হচ্ছে না। সো নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেখানে আপনি থিমের কোডগুলোকে ডাউনলোড করবেন। সো আমি একটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটা হচ্ছে এটা এটা সো এইখানে যে দুইটা ফাইল আছে অলরেডি, এই ফাইল দুটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের কারোর জন্য যদি এই ফাইলগুলো লাগে আমাকে নক দিবেন, আমি আপনাকে দিয়ে দেব। সো এইখানে আপনি দেখবেন config.yml নামে একটা ফাইল আছে। সো এইটাকে আপনি নোটপ্যাডে অথবা যে কোনো একটা কোড এডিটরে ওপেন করবেন। আমি নোটপ্যাডে ওপেন করতেছি। ওকে, সো নোটপ্যাড ওপেন করার পর এখানে দেখবেন তিনটা লাইন আছে। একটা হচ্ছে পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে থিম আইডি, আরেকটা হচ্ছে স্টোর। দ্যাট মিন্স স্টোর ইউআরএল। সো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা হচ্ছে এটা যেটা আমরা কপি করেছিলাম। সো এটা হচ্ছে পাসওয়ার্ড, আমি এখানে পেস্ট করে দিই। তো থিম আইডিটা আপনি কিভাবে পাবেন? থিম আইডিটা পাবেন আপনি এখান থেকে জাস্ট এডিট কোডে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে থিম আইডি, এই অংশটা হচ্ছে থিম আইডি, এখান থেকে কপি করে নেবেন। ওকে, সো আমাদের আর ওখানে যাওয়ার দরকার নেই। এখান থেকে থিম আইডিটা এখানে পেস্ট করে দিবেন, এটার সাথে এটার সাথে রিপ্লেস করে দিবেন। তাহলে স্টোর ইউআরএলটা হচ্ছে এটা। মেক শিওর এটা যেন myshopify.com এর সাথে হয়। তো স্টোর ইউআরএলটা আমরা এখানে রিপ্লেস করে দিব। সরি, এখানে পুরোটা চলে আসছে, আমাকে জাস্ট এতটুকু নিতে হবে।
আপনি মেক শিওর করবেন আপনি যে এতটুকু নিচ্ছেন। তারপর এটা এখানে রিপ্লেস করে দিব অ্যান্ড কন্ট্রোল এস, সেভ। তো এটা আমি এখন ক্লোজ করে দিতে পারি। তো আমাদের অলমোস্ট ডান। এখন জাস্ট আমাদের এখানে সিএমডি ইন্টার আমাদের কমান্ড প্রম্পট, এটা আমরা ওপেন করলাম। উইন্ডোজের যে ডিফল্ট কমান্ড প্রম্পট থাকে, আপনি চাইলে গিট বেশি ইউজ করতে পারেন। সো এখানে আমাদেরকে বেসিক্যালি কিছু কমান্ড চালাতে হবে। সো ফার্স্ট কমান্ড হচ্ছে থিম ডাউনলোড। এখানে বানানে ভুল হয়েছে, থিম ডাউনলোড। সো বেসিক্যালি এখন কি হবে যে পুরো থিমটাকে ডাউনলোড করে নিয়ে আসতেছে। আমরা একটু ওয়েট করি থিমটা ডাউনলোড হওয়া পর্যন্ত। ওকে, সো আমাদের থিম ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে দেখেন নেসেসারি সবগুলো ফাইল চলে আসছে। সো এখন হচ্ছে আমাদেরকে এটা যে কোনো একটা কোড এডিটর ওপেন করতে হবে। সো আমি এখান থেকে কোড এডিটর ওপেন করতেছি। সো এখানে হচ্ছে আমাদের সবগুলো ফাইল চলে আসছে, অ্যাসেটস, কনফিগ, মানে এখানে আপনি সেকশনগুলোতে সবকিছু দেখতে পারবেন। তো এখন হচ্ছে আপনি এটা কিভাবে লাইভ দেখবেন। লাইভ দেখার জন্য আপনি এখানে লিখবেন থিম ওয়াচ হাইফেন হ্যালো হাইফেন লাইভ। সো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমি কমান্ডগুলো লিখে দিব, সমস্যা নাই। ও এখানে কোথাও ভুল হয়েছে। এখন কাজ করবে, সো এখন এটা কাজ করতেছে। আমরা যদি এখন কোনো চেঞ্জ করি এখানে, যদি আমরা লেআউট থেকে থিম ডট লিকুইডে কিছু একটা স্ট্যাটিক কন্টেন্ট বসাই, সেকশন হেডার গ্রুপ। এখানে যদি আমরা একটা হেডিং নেই h1 হ্যালো। তো আমরা দেখবো এখানে এটা আপডেট হয়েছে, দেখতেছেন প্রসেসিং আপডেট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন আমাদের এই স্টোরের মধ্যে এখানে রিলোড দিই, আমরা দেখবো ওই হেডিংটা এখানে চলে আসছে। এই যে আমাদের হেডিংটা এখানে চলে আসছে। সো এইভাবেই আমরা মূলত একটা থিমকে আমাদের লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করে কাজ করার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।